শীতের শুরুতে আসলে আজকে থেকে 15 দিন আগে শেরপুরে কাঁচা বাজারের যে দাম ছিল সেটি বেশ ঊর্ধ্বগতি এবং ঊর্ধ্বমুখী ছিল, কিন্তু শীত শুরু হবার পর থেকে এই শেরপুরের যে ব্রহ্মপুত্র অববাহিকার চরাঞ্চল এলাকাগুলো রয়েছে সেই চরাঞ্চলে উৎপাদিত কাঁচা সবজি বাজারে আসতে শুরু করেছে এবং আমরা দেখেছি 15 দিনের ব্যবধানে কাঁচা সবজির দাম কিন্তু পাইকারি দাম এবং খুচরা দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে। আমি আছি এখন এই মুহূর্তে শেরপুরের পৌর শহরের নবীনগর কাঁচা বাজারে। এটি মূলত শেরপুরের সবচেয়ে বড় খুচরা বাজার। শেরপুর ব্রহ্মপুত্র অববাহিকার উৎপাদিত যে সকল কাঁচা সবজি রয়েছে সেগুলো এখানে পাইকারি দরে কিনে এনে এখানে কিন্তু খুচরা বিক্রি হয়। শুক্রবারে এখানে ক্রেতা বিক্রেতার ভিড়ও বেশ লক্ষ্য করেছি আমরা। আজকের এই বাজারের দাম যদি আমি বলি যে এখানকার দেশি পেঁয়াজ 60 থেকে 70 টাকা খুচরা দামে বিক্রি হচ্ছে, আলু 55 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, ফুলকপি 25 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সিম বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে, চিকন বেগুন 50 টাকা এবং মোটা বেগুন 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দাম যদি বলি 45 থেকে 50 টাকা কেজি খুচরা বাজারে বিক্রি হচ্ছে, কাঁচা টমেটো 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, পেঁপে 20 টাকা কেজি এবং মিষ্টি কুমড়া 40 টাকা কেজি দরে কিন্তু খুচরা বাজারে বিক্রি হচ্ছে। আসলে আমরা সপ্তাহের ব্যবধানে দেখেছি যে পাইকারি বাজারে শেরপুরে কিন্তু বেশ দামের পরিবর্তন হয়েছে এবং অর্ধেকে নেমে এসেছে। আসলে এখন এই মুহূর্তে শীতের সবজিগুলো ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। বাজারে সহজেই পাওয়া যাওয়ার কারণে কিন্তু ক্রেতাদের এবং বিক্রেতাদের মাঝেও বেশ উৎফুল্ল মনোভাব আমরা দেখেছি। মিলা, এই ছিল আমার কাছে শেরপুর থেকে বাজারের সবশেষ। চিরাব্বি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একটু মাছের বাজারের খবর জানতে চাই। শরীয়তপুর থেকে যুক্ত হয়েছেন আমাদের আরো এক সহকর্মী নুরুল আমিন রবিন। মিলা, শীতের শুরুতে কিন্তু শরীয়তপুরের মাছ বাজারে দেশীয় মাছের সরবরাহ অনেকটাই বেড়েছে, তবে নদীর মাছের যেই সরবরাহ সেটি কিন্তু খানিকটা কমই আমার কাছে মনে হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি শরীয়তপুর জেলা শহরের পালং বাজারে। জেলা শহরের যেই মূল বাজারটি সেই বাজারেই রয়েছে। আমরা যেটি এখানে দেখেছি যে নদীর যেই ইলিশ, পাঙ্গাস, আইর, বোয়াল এ সকল মাছের সরবরাহ একেবারেই কমে গেছে, যার কারণে দামও কিন্তু খানিকটা বেশি। এখানে ইলিশ মাছ 500 গ্রাম সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 1200 থেকে 1400 টাকা কেজিতে, আর 1 কেজি সাইজের ইলিশ 2200 থেকে 2500 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যেটি একেবারেই শরীয়তপুরের পদ্মা মেঘনাপাড়ের জেলা হিসেবে মাছের দাম অনেকটাই চড়া, এটি তারা বলছে। তবে দেশি মাছের যেই সরবরাহ সেটি কিন্তু খানিকটা বৃদ্ধি পেয়েছে। এখানে কই, শিং, ট্যাংরা, শোল, টাকি এই ধরনের মাছের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কই মাছ, দেশি মাছ যেটি সেটি বিক্রি হচ্ছে 1500 থেকে 2000 টাকা কেজি আকার ভেদে। শিং মাছ বিক্রি হচ্ছে 1000 টাকা কেজিতে। শোল মাছ যেটি সেটি 1000 থেকে 1200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া নিম্ন আয়ের মানুষের যেই পাঙ্গাস মাছ, চাষের পাঙ্গাস, যেই মাছটি মূলত তারা খেয়ে থাকে, সেই মাছ এখানে 200 থেকে 220 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া রুই মাছ, যেই চাষের রুই মাছ রয়েছে সেই মাছ এখানে 350 থেকে 650 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে নদীর মাছের সরবরাহ খানিকটা কমে এলেও যেই প্রাকৃতিক উৎস বা স্থানীয় যেই পুকুর বা হাওর বাওর থেকে যে সকল মাছ, সেই সকল মাছের চাহিদা অনুযায়ী সরবরাহ কিন্তু স্বাভাবিক রয়েছে, যার কারণে নদীর মাছের দাম যেখানে খানিকটা বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি কিন্তু স্থানীয় মাছের দাম কিছুটা কমেছে। এই ছিল মিলে আমার কাছে শরীয়তপুর থেকে মাছ বাজারের সবশেষ তথ্য।